টেরারিস্ট অ্যাটাকের পেছনে মেঘনাথের হাত আছে ডিজি স্যারের সামনে প্রমাণ করে দিল অর্জুন। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে গঙ্গা আর অর্জুনকে চেক করে উপালি আর পরলাবাবুর কাছে নিয়ে আসে। এসে তো গুন্ডারা অর্জুনকে বলছে এসিপি টাকা দাও। অর্জুন তখন বলছে তোমাদের কথা মতো টাকা নিয়ে এসেছি আমি, আগে ওদেরকে ছাড়ো। আর একজন গুন্ডা তখন এসব বলছে এসিপি আমাদের ডিমান্ড আগে পূরণ কর, না হলে ওদেরকে কিন্তু এক এক করে গুলি করে দেবো। অর্জুন তখন বলছে ওদের যদি কিছু হয়েছে তোরা কেউ বাঁচবি না, আমি বলে দিচ্ছি। তখনই তো উপালি চোখ খুলে গঙ্গার অর্জুনকে দেখতে পেয়ে চিৎকার করে। গঙ্গা তখন দৌড়ে আসবে, গুন্ডাগুলো সবাই চারিদিক থেকে বন্দুক ধরে। গঙ্গা তখন মনে মনে বলছে না একদম না, ভুল করা যাবে না, না হলে ওর দিদি ভাই আর এই বাচ্চাটাকে বাঁচাতে পারবো না। তখনই অর্জুন বলছে আমরা টাকা নিয়ে এসেছি তো, কথা মতো ওদেরকে আমাদের এক হাতে দাও আর এক হাতে টাকা নাও। এই বলে তো গঙ্গাকে ডেকে নিয়ে দুটো ব্যাগ একটা টেবিলের ওপর রাখে। দুজন গুন্ডা যখন ব্যাগটা খুলতে যাবে তখনই অর্জুন আর গঙ্গা ওদের দুজনের দুটো মুখ চেপে ধরে। তারপর তো দুজনে মিলে গুন্ডাদেরকে মারতে শুরু করে। আর গঙ্গা চিৎকার করে করে বলছে অস্ত্র আনতে বারণ করেছিলিস না, আনিনি, দেখ এগুলোর সঙ্গে জিততে পারিস কিনা। এই বলে তো অর্জুনকে বলছে স্যার বলেছিলাম না অস্ত্র অনেক ধরনের হয়, এগুলো তো একদম খাঁটি দেশি অস্ত্র স্যার, কাজে আসছে কিনা বলুন। অর্জুন তখন গঙ্গাকে বলছে একদম ঠিক বুদ্ধি বের করেছো গঙ্গা, সাবাস। এই বলে তো গুন্ডাগুলোর চোখে লঙ্কার গুঁড়ো ডিম টিম এগুলো সব ছুঁড়তে শুরু করে। এদিকে তখন ডিজি স্যার তো পুরো ফোর্স নিয়ে গুডাউনের বাইরে চলে আসে। এসে মাইকে বলছে ফোর্স নিয়ে কিন্তু পুরো এলাকাটা ঘিরে ফেলেছি, তোমরা স্যালেন্ডার করো। অর্জুন ফোর্স ভেতরে যাচ্ছে। এই বলে তো মিন্ময়কে ফোর্স নিয়ে ভেতরে যেতে বলে। তখনই ফোর্সরা তো ভেতরে চলে যায়। তারপর গুন্ডাগুলোকে ধরে নিয়ে এসে গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়। একজন গুন্ডা তখন চিৎকার করে বলছে কেউ বাঁচবে না, কাউকে আমি বাঁচতে দেবো না। এই বলে তো একটা রিমোটের সুইচ মেরে রিমোটটা ফেলে দেয়। এদিকে তখন গঙ্গা তো উপালির হাতটা খুলতে খুলতে অর্জুনকে বলছে স্যার কোথায় একটা টিকটিক করে আওয়াজ হচ্ছে। উপালির হাতটা খুলে দিতেই তো উপালি মুখের টেপটা খুলে দিয়ে বলছে আমার গায়ে বোম। অর্জুন তখন আস্তে আস্তে উপরের জ্যাকেটটা খুলে দেয়। তারপর মিন্ময়কে বলছে তাড়াতাড়ি বোমটা খোলার ব্যবস্থা করো। সুনন্দা তো তখন চিৎকার করে বলছে স্যার হাতের টাইম নেই, অনলি 45 সেকেন্ড। গঙ্গা তো তখন তাড়াহুড়ো করে বেল্ট সহ সেই বোমটা খুলে নিয়ে হাতে করে বলছে এতগুলো মানুষ মরে যাচ্ছে, একটা মানুষ মরে গেলে কিচ্ছু হবে না, আমি কাউকে কিচ্ছু হতে দেবো না। এই বলে তো বোমটা হাতে করে নিয়ে দৌড়াতে শুরু করে। গঙ্গার পেছন পেছন সকলেই দৌড়ে যায়। এদিকে তখন মিনতিত বাবা গঙ্গেশ্বরের মন্দিরে আরতি করেই চলেছে, যাতে গঙ্গার যেন না কোনো বিপদ হয়। এদিকে তখন গঙ্গা তো বোমটা হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে মনে মনে বলছে এদিকে তো খাল বিল কিচ্ছু দেখতে পাচ্ছি না, আজকে বোধহয় গঙ্গার কপালে মৃত্যুই আছে। অর্জুন তো তখন চিৎকার করে বলছে গঙ্গা খালি জায়গা থেকে বোমটা ফেলে দাও, পাগলামি করো না। গঙ্গা তো তখন দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলছে আপনারা সরে যান, আমার কথা ভাববেন না। এই বলে তো একটা ছোট্ট ডোবাতে একটু জল ছিল তার মধ্যে পড়ে যায়। তখনই তো সেই বোম খোলার লোকগুলো চলে আসে। অর্জুন তখন বলছে তাড়াতাড়ি গিয়ে দেখুন। অর্জুন গঙ্গার হাত থেকে তো সেই লোক দুটো বোমটা নিয়ে চলে যায়। তখন তো সুনন্দা স্নেহা মিলে গঙ্গার হাত ধরে তোলে। তারপর বলছে বিশ্বাস করো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম গঙ্গা। গঙ্গা তখন বলছে বাবা গঙ্গেশ্বর চমৎকার করলেন, আমি তো মরিনি, বেঁচে আছি, কিন্তু কেন বেঁচে আছি জানি না। এদিকে যখন মেঘনাদ একটা গাছের আড়াল থেকে দূরবীন দিয়ে গঙ্গাকে দেখে বলছে ওটা তো বোম ফিট করা ছিল, এত রিস্ক নিয়ে বাজলো কি করে, আর বোমটা ডিফিউজ বা হলো কি করে। গ্যাং টিচার তো এত কাঁচা কাজ করে না, এটাও কি তাহলে বাবা গঙ্গেশ্বরের একটা মিরাক্কেল। এই বলে তো আবার গঙ্গার ওপর নজর রাখে। এদিকে গঙ্গা তখন তো দৌড়ে অর্জুনের সামনে এসে বলছে স্যার দেখুন আমি মরিনি। অর্জুন তো তখন প্রচণ্ড রেগে গিয়ে গঙ্গাকে একটা চড় মারে। তারপর কাঁদতে কাঁদতে ও গঙ্গাকে জড়িয়েও ধরে। অন্যদিকে দেখা যায় অহনা তো টিভিতে ওটা দেখে প্রচণ্ড রেগে দাঁড়িয়ে পড়ে। আর সেই টিভির খবরটা তো গঙ্গার মা তারপরে অর্জুনদের বাড়ির সকলেই দেখে। অর্জুন তো তখন গঙ্গাকে বলছে কি করছিলে কে তুমি, এত বড় ঝুঁকি কেউ নেয়, কে বলেছিল কে তোমাকে ওস্তাদি করতে, তোমার কিছু হয়ে গেলে আমি কাকিমার কাছে মুখ দেখাতাম কি করে। গঙ্গা তো তখন কাঁদতে কাঁদতে বলছে আমি কি করতাম স্যার, দিদিভাইকে তো বাঁচাতে হতো। অর্জুন তো তখন আবারও গঙ্গাকে জড়িয়ে ধরে। এদিকে তখন আড়াল থেকে মেঘনাদ একা একা বলছে যাই এখানে আর দাঁড়িয়ে থাকলে হবে না, অহনা ব্যানার্জির কাছে খবরটা দিতে হবে, তারপর সিনিয়র ব্যানার্জির কাছে বাছা বাছা কথা শুনতে হবে। কপাল হয়েছে বটে আমার, যাই গঙ্গাপাল তুমি ভেবে নিও না তবে যে তুমি বেঁচে গেলে, সবার আগে মেঘনাদ চ্যাটার্জির লক্ষ্য হচ্ছ তুমি, তারপর তো বাকিরা পিড়িত হচ্ছে পিড়িত। এইবারে তো ওখান থেকে চলে যায়। এদিকে তখন উপালি অর্জুনকে বলছে দাদা ভাই ছাড়, সবাই দেখছে তোর মাথা কাজ করছে না। এবারে তো গঙ্গাকে ছাড়িয়ে নেয়। গঙ্গা তখন মনে মনে বলছে স্যার কি করেন না, সকলের সামনে গঙ্গাকে জড়িয়ে ধরলো, কি করে মুখ দেখাবে এবার স্যার। এই বলে তো অর্জুনের দিকে তাকিয়ে থাকে। রূপালী তো তখন অর্জুনকে বলছে দাদা ভাই সকলের চোখের সামনে কিন্তু তোর প্রেমটা ধরা পড়লো, এই বলে তো হাসতে শুরু করে। গঙ্গা তখন বলছে কি বলো না দিদি ভাই। অর্জুন তো তখন রূপালীকে বলছে তোর ওপর দিয়ে কত ঝড় গেল, আমি তোকে কথা দিচ্ছি তোর সঙ্গে এসব যে করেছে তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না।
তখনই মিন্ময় এসে অর্জুনকে বলছে, স্যার বোম স্কোয়াডের তড়িৎ আপনার সঙ্গে কথা বলতে চাই। তখনই তো তড়িৎ এসে অর্জুনকে বলছে, আমাদের যতদূর ধারণা বোমটা জলে পড়ায় তারগুলো কাজ করেনি আর বোমটি ফাটেনি। অর্জুন তখন বলছে, তার মানে আপনি বলতে চাইছেন জলে পড়ে বোমটা ফাটেনি, এটা তাহলে একটা মিরাক্কেল হয়ে গেছে বলতে হয়। তড়িৎ তখন বলছে, নিঃসন্দেহে স্যার, এরকম মিরাক্কেল ঘটনা খুব কমই হয়, আর খুবই রিস্ক নিয়েছিলেন গঙ্গাপাল। আমরা ওই উগ্রপতিদের ডেরাটা ভালো করে সার্চ করছি। মিন্ময় তখন অর্জুনকে বলছে, স্যার আমি নিয়ে যাচ্ছি। এই বলে তো ওদেরকে নিয়ে চলে যায়। সুনন্দা তখন অর্জুনকে বলছে, স্যার মিডিয়া আপনার সঙ্গে কথা বলতে চায়। অর্জুন তখন বলছে, না, যা বলার ডিজি স্যার বলবে। এবারে তো ডিজি স্যারকে বলছে, আপনি মিডিয়ার সঙ্গে লিভ করুন স্যার। ডিজি স্যার তখন বলছে, শোনো, যে মন্ত্রী তোমাকে আর গঙ্গাকে এতগুলো কথা শোনাচ্ছিলেন, তিনিই তোমাদের ব্যাপারে অ্যাওয়ার্ড দিতে চাইছেন। অর্জুন তখন বলছে, আমি ডিউটির জন্য করেছি, আমার কোনো অ্যাওয়ার্ড লাগবে না। আর যদি অ্যাওয়ার্ড দিতেই হয় গঙ্গাকে দিন, ও বোমটা হাতে নিয়ে সকলের প্রাণের বাঁচানোর জন্য নিজের প্রাণ ঝুঁকি নিয়ে করেছে। ডিজি সাথে আমার আচ্ছা বেশ, আমি ওরকমই বলছি, আচ্ছা তোমরা এখন ব্যারাকে চলো, মন্ত্রীমশাই তোমাদের জন্য অপেক্ষা করছে। এই বলে তো মিডিয়ার প্রেসের সামনে গিয়ে বলছে, গঙ্গাপাল আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। এই বলে তো গঙ্গাকে এসে কিছু বলতে বলে। গঙ্গা তো খুব ভয় পেয়ে যায়, মনে মনে বলছে, স্যার এভাবে আমাকে জড়িয়ে ধরলেন, তার জন্য কিছু হলো নাকি? তখনই তো মিডিয়ার লোকজন গঙ্গাকে প্রশ্ন করে, আপনি এভাবে বোমটা নিয়ে ছুড়লেন, তার জন্য কিছু বলুন। গঙ্গা তখন বলছে, যারা আমাদের দেশের লোকেদের বিপদে ফেলতে চেয়েছে তারা সফল হয়নি, এটাই তো গর্বের ব্যাপার। তাছাড়া সবটা সম্ভব হয়েছে স্যারের জন্য, স্যার আছেন তাই সবটা করেছি। গঙ্গার কথা শুনে তো প্রত্যেকে হাততালি দেয়। এদিকে তখন জেঠিমণি তো সকলকে বলছে, আমি সাধে বলি মেয়েটাকে লক্ষ্মী, যেই থেকে এসেছে আমাদের যত বিপদ থেকে বাঁচিয়েছে, আর আজকে সারা দেশের তো বাঁচালো। এই বলে তো প্রশংসা করছিল। সিন্ধুজা তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে প্রচণ্ড রেগে যায়, তারপর টিভিটা বন্ধ করতে যায়। উদয়ন তখন সিন্ধুজার হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে বলছে, টিভিটা চলছে, তোমার কি সহ্য হচ্ছিল না? জ্ঞানজেশ তো এত বড় একটা কাজ করেছে, তার ওপরেও তোমার এত রাগ হচ্ছে? সিন্ধুজা তখন চিৎকার করে বলছে, হ্যাঁ, কারণ এই বস্তির মেয়েটাকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে আমার ছেলেটাকে হসপিটালের বেডে প্রায় মৃতপ্রায় করে রেখেছে। কে করেছে বল? ওই গঙ্গাই তো। জেঠিমণি তো তখন রেগে গিয়ে সিন্ধুজাকে বলছে, ছোট তুই তো মা, ডাক্তাররা তো বলছে ও সুস্থ হয়ে যাচ্ছে, সেটা তো চোখে পড়ছে না? সিন্ধুজা তো তখন মেঘনাথকে ফোন করে বলছে, তোমরা কি করছো কি? ওরা দুজন পাগলির পেসে জড়াজড়ি করছে, আর তোমরাই বা কী করছিলে যে সব ক্রেডিট ওরা নিয়ে গেল? তোমরা আসলে না কোনো কাজেরই নও, ডিসকাস্টিং। এই বলে তো ফোনটা কেটে দেয়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।